নমস্কার বন্ধুরা, সরস্বতী পূজা একটি জনপ্রিয় হিন্দু উৎসব যা প্রতি বছর বসন্ত পঞ্চমীর তিথিতে মাতা সরস্বতী দেবীর পূজা আরাধনা করা হয়। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথিতে মাতা সরস্বতী দেবীর পূজা করা হয়ে থাকে। তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামে পরিচিত। বাংলাদেশ, ভারত, নেপাল সহ কিছু কিছু দেশে উৎসাহের সহিত সরস্বতী দেবীর পূজা উদযাপন করা হয়ে থাকে। মাতা সরস্বতী দেবীকে শিক্ষা দেবী হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। মা সরস্বতী দেবীকে বিদ্যাদায়িনী এবং হংসবাহিনী বলা হয়। সরস্বতী পূজায় দেবী মূর্তি স্থাপন করা হয়। সরস্বতী দেবী হচ্ছে জ্ঞান, সঙ্গীত, কলা এবং বিদ্যার দেবী। সরস্বতী শব্দটি সার এবং স দুটি শব্দের সমন্বয়ে গঠিত। সেই অনুসারে সরস্বতী দেবীর শব্দের অর্থ যিনি কারোর মধ্যে সার জ্ঞান প্রকাশ করেন। আবার সরস্বতী শব্দটি সংস্কৃত সরস্বতী শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জলের আধার। দেবী সরস্বতী সাক্ষাৎ দেবী মূর্তি এবং নদী, এই দুই রূপেই এই জগতে প্রকটিত। ঠিক যেমন গঙ্গা দেবী, নদী ও দেবী উভয় রূপে নিজেকে প্রকাশিত করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বছরে সরস্বতী পূজা কার কেমন কাটলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। আর হ্যাঁ, এটা আমার প্রথম ভিডিও। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।